ওয়েলকাম টু এক্সাম স্টক। আজ আমরা দেখে নেব ক্লাস 10 জীবনবিজ্ঞান সাঁতরা পাবলিকেশন বইয়ের প্রথম অধ্যায়ের কিছু কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ, এবং তার সাথে যেগুলো শর্ট কোশ্চেন আছে 1 নম্বরে, সেগুলো আজকে আমরা সলভ করে নেব। প্রথম প্রশ্ন আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন, টেস্টোস্টেরন ক্ষরিত হয়, উত্তর হবে অপশন এ শুক্রাশয় থেকে। ইনসুলিন ক্ষরিত হয়, উত্তর হবে অপশন ডি অগ্নাশয় থেকে। একটি লোকাল হরমোন হলো টেস্টোস্টেরন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না পেপসিন। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে IAA, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অ্যামিবার গমনাঙ্গের নাম হলো ক্ষণপথ। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল হাইপোথ্যালামাস। ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এখানে যেই বক্তব্যটি সঠিক নয় সেটি হলো অপশন সি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া। বল ও সকেট সন্ধির উদাহরণ হল উরু সন্ধি। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায়, এটি কি ধরনের ক্রিয়া? প্রতিবর্ত ক্রিয়া। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো ফটোন্যাস্টি। অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ। মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো লঘু মস্তিষ্ক। মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী তা হলো রেটিনা। হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? ADH। সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কেমোন্যাস্টি। হাসনুহানা উদ্ভিদে ফুল রাত্রে ফোটে, দিনের বেলায় মুদে যায়, এটি কোন ধরনের চলন? প্রতিকূল আলোক ব্যাপ্তি। অপরিণত উদ্ভিদ কোষের ছোট ছোট গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন, এটা উত্তর হবে কোনোটিই নয়। উদ্ভিদের জরারোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? সাইটোকাইনিন। ক্রেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? আচার্য জগদীশ চন্দ্র বসু। ক্যালোরিজেনিক হরমোন হল থাইরক্সিন। ভূকম্পনের অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন, কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায়? অ্যাড্রিনালিন। কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা ইফেক্টারে পৌঁছায়? আজ্ঞাবহ নিউরন। অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? আইভান প্যাভলভ। ডেলটয়েড পেশি হল অ্যাবডাক্টর পেশি। মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে A ও B উভয়ই, অর্থাৎ সেরিবেলাম এবং অন্তঃকর্ণ। এবার আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর। প্রথম প্রশ্ন, জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? উত্তর হবে চলন। নাম্বার 2, স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি কি প্রকারের চলন? সিসমোন্যাস্টি। ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। উত্তর হবে ক্লামাইডোমোনাসের আলোক অভিমুখে চলন। কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? উত্তর হবে অক্সিন। অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? উত্তর হবে মূলে। হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? হরমাও। অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি? অক্সিনের রাসায়নিক উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার 8, অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? পার্থেনোকার্পি। একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। জিব্বেরেলিন। শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়? কৃত্রিম অক্সিন।
প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? অন্তঃক্ষরা গ্রন্থি। টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? শুক্রাশয়। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। অগ্ন্যাশয়। বৃক্কের ওপর কোন গ্রন্থি অবস্থান করে? অ্যাড্রিনালিন। ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়ের বিটা কোষ। সোয়ান কোষ কোথায় থাকে? অ্যাক্সনে। অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। ইথিলিন। পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম লেখো। গ্যাস্ট্রিন। এবার আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ করো। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। উত্তর হবে সংবেদনশীলতা। ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। উত্তর হবে অ্যাড্রিনালিন। এসিটিএইচ নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে? পিটুইটারি। ড্যাশ স্নায়ুতন্ত্রের একক? উত্তর হবে নিউরন। থাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয়? গয়টার। এবার দেখে নেব সত্য মিথ্যা। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটি সঠিক উত্তর। ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ। এটি মিথ্যা। দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক। এটি সঠিক। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটিও সঠিক। গ্লুকোমা একটি চোখের রোগ। এটিও সঠিক। এবার দেখে নেব প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। উদ্দীপকের গতিপথের সাথে যদি ট্রপিক চলন হয় তাহলে উদ্দীপকের তীব্রতার সাথে হবে ন্যাস্টিক চলন। গুরু মস্তিষ্ক যদি চিন্তা ও বুদ্ধি হয় তাহলে লঘু মস্তিষ্ক হবে দেহের ভারসাম্য। এবার দেখে নেব বিসদৃশ, অর্থাৎ এখানে চারটি বিষয় দেওয়া আছে। চারটি বিষয়ের মধ্যে একটি বিসদৃশ হবে। টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ এবং সিএসএফ। এর মধ্যে সিএসএফ বিসদৃশ। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া এবং মধুমেহ এর মধ্যে বিসদৃশ থ্যালাসেমিয়া। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস এর মধ্যে বিসদৃশ পন্স। এবার দেখব নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত। ভুট্টার শস্য, টমেটোর রস, কাইনিন এবং নারকেলের দুধ। এখানে উত্তর হবে কাইনিন, কারণ কাইনিন সবগুলোর মধ্যেই আছে। মৌল বিপাকীয় হাড় বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত কণিকার ক্রম পরিণতি, এক্সঅপথ্যালমিক গয়টার। এখানে উত্তর হবে এক্সঅপথ্যালমিক গয়টার। বল ও সকেট সন্ধি, পিভট সন্ধি এবং কবজা সন্ধি। এখানে উত্তর হবে সচল সন্ধি।